বলছে যে জেল থেকে বের হয়েছি, একদম পাক পবিত্র হয়ে আসছি। পাক পবিত্র হয়ে কি হোটেলের মধ্যে যাইবো না অন্য কোথাও যাবে? মিম, আমার প্রশ্ন হচ্ছে যে হোটেলে নাকি আপনাদের সাথে দেখা হয়েছিল, বিষয়টা কি? হোটেলে কোনোভাবে হোটেলে পরিচয় হয় না আমাদের সাথে। রাজুকে কদমতলী বসে চিনেন? পরিচয় হয়েছে। রাজুকে চিনেন আপনি? না, রাজুকে চিনি না আমরা। রাজুর কিন্তু কল রেকর্ড আছে, মিমে যেন সাথী এবং আপনার নাম উল্লেখ করে। হ্যাঁ, রাজু যে ওই বিবারিয়া হোটেলের যে ম্যানেজার, তার কিন্তু কল রেকর্ড আছে আমাদের কাছে। শুনেন, সেহেতু এসব আপনি যদি এটা অস্বীকার করেন তাহলে কিন্তু আমরা রাজু যদি আবার বলে যে চিনি, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হবে। জিজ্ঞেস করেন, রাজুকে জিজ্ঞেস করেন, আমাদেরকে চিনি, আমরা তো চিনি না। তাহলে রাজু আপনাদের নাম কিভাবে জানলো? মিম, সাথী? কারণ জল্লাদ শাহজাহান তো জানে আমাদের নাম না, আমাদের নাম কি, ওর নাম কি, আমার নাম কি জানে। জল্লাদ শাহজাহানের যে অভিযোগটা যে আপনাদের হোটেলে পরিচয় মিম এবং সাথীর সাথে, এটা একদম মিথ্যা মানো? হ্যাঁ, অবশ্যই মিথ্যে এটা। ও যখন এতই ভালো মানুষ, যখন বলছে যে জেল থেকে বের হয়েছি, একদম পাক পবিত্র হয়ে আসছি, পাক পবিত্র হয়ে কি হোটেলের মধ্যে যাইবো না অন্য কোথাও যাবে? হোটেলের মধ্যে যাওয়ার কথা না বাসায় যাওয়ার কথা। উনি হোটেলে কি করে আর মেয়েদের সাথেই বা কি করে? উনি এতই ভালো মানুষ, মেয়েদের সাথে কি করবো উনি এখানে? ভালো পায়? হ্যাঁ, ও যদি ভালোই হয় তাহলে ও তো ভালো, তো হোটেলে কি করবে আর মেয়েদের সাথেই কি করবে? একদম ভালো মানুষ তো। আপনারা যে কথাটা বলতেছেন গণমাধ্যমের সামনে, যদি কোনো কারণে প্রমাণিত হয় যে আপনাদের সাথে তার হোটেলেই পরিচয় হয়েছে, সেই ক্ষেত্রে তখন আপনারা কি বলবেন? হ্যাঁ, যখন হোটেলে যখন পরিচয় হয়েছে, প্রথমে কেন বলবো যে সিএনজিবিতে পার্স পাইছে, ওইখানে নাম্বার পাইছে, তারপরে চিঠির মাধ্যমে পরিচয় হয়েছে, টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে, এগুলো বলবো কেন? প্রথমেই তো বলবো যে হ্যাঁ ওদের সাথে হোটেলের মাধ্যমে পরিচয়। তাহলে এত নাটক করার কি দরকার ছিল? প্রথমেই তুমি বলে দিতা যে হোটেলে পরিচয়। তার মানে জল্লাদ শাহজাহান এক মুখে অনেক কথা বলছে। এক মুখে অনেক কথাই বলছে। আমাদের একবার প্রমাণ বলো দেখাক। টিকটকারির মধ্যে পরিচয়, কই টিকটকারিতে পাইলাম না। ওই কি টিকটক করে ওই টিকটকের কিছু পরিচয় হয়েছে? ফলোয়ার আছে টিকটকে? না, এসব কিছুই না। আপনারও তো টিকটক আইডি আছে। আমার আইডিয়া আছে, মিথ্যা কথা বলবো না, আমার আইডিয়া আছে, কিন্তু ওরকম ভাবে ভিডিও করি না। টিকটক এখন সবাই করে, আমারও আছে। হ্যাঁ, সবাই করে। জুয়ান বুড়া সবাই তো করে টিকটক। এটা করা কি অপরাধ? শাহজাহানরে নিয়ে করছেন আপনারা? না, নারী নাই কি টিকটক করবে? টিকটক করার লোকের অভাব পড়ছে যে ওর মতো লোকের নিয়ে টিকটক ইয়ার করতে হবে। সাথে সাথীর সাথে আপনার কতদিনের পরিচয়? 2 বছরের মতো। 2 বছর? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে আর ওর সাথে পরিচয়। হয়। কষ্ট হবে না? আমার বান্ধবী কিছু না করে কিছু না বুঝে এগুলো করছে, ঠিক আছে? ও টাকা পয়সা কিছু আনে না, কারণ মিথ্যা এগুলো করছে, এগুলো তো ঠিক না ভাইয়া, বুঝছেন? ও কিছু আনতো, ও তো বললো 7 লাখ টাকা নিচ্ছে। ও যদি 50,000 টাকাও খাইতো তাও মানতে পারতাম যে হ 50,000 টাকা হইলেও খাইছে। ও তো 1 টাকাও খায় নাই, মানে এগুলো সাথে করতেই পারে না। কখনোই করতে পারে না। যদি শুনেন, যদি এতগুলো টাকা নিত ওই কি এখানে আসতো? ও তো এখানে থাকতোই না। মা আমি কোথায় যাইতো গা, বুঝছেন? যে এতগুলো টাকা, পাসপোর্ট করে দেশের বাইরে চলে যেত। হ্যাঁ এগুলো চলে যেত, কারণ এখানে তো থাকার কোনো প্রয়োজন ছিল না, বুঝলেন? থ্যাংক ইউ। আমারও তো বিয়ের কথা বলছিলাম, আমি তো জানতাম না যে তুই আরে বিয়ে করবি, আমি তো কখনো ভাবতেই পারি নাই ওরে বিয়ে করবো, বুঝছেন? তো কথা হচ্ছে কি, ও যে ওরে বিয়েটা করছে জোর করে করছে, আমারও পারে নাই, তো ওরে বিয়ে করছে যেভাবে হোক করছে, টাকার লোভ দেখায়, হয়তো বুঝতে পারে না এতটা। হ্যাঁ, টাকার লোভ দেখায় বিয়ে করছে। ও তো ভাবতেছে যে আমারে দেখবো, আমার মা বাবারে দেখবো, সব কিছু দায়িত্ব নিবো, তাহলে আমার সমস্যা কি? বাইরে না যাই, আমি থাকি এখানে। তো এগুলো আর বলছে, বিয়ে টিয়ে করার পরে, এগুলো করার পরে আমার বাসায় গেছে। বাসায় তখন গেছে, ও একলাই গেছে বাসায়, আমার বাসায় একলা চলে গেছে। তারপরে কেউ তখন থেকে আমার বাসায় থাকতেছে, দেখি কদিন থাকছে, তারপরে আন্টির সাথে যোগাযোগ, তারপরে ওর আম্মুর আম্মুর কাছে যায় বাসায় না। আমি আগে যাই ওর মায়ের বাসাও যায় না, আমার বাসায় ছিল ওই আর যে কি। ছেলেটা ছিল দোকানে, ওই ছেলের ওর মার কাছে দিয়ে আমি ওর বাসায় গেছি। আমার আম্মুর বাসায় যায় নাই, কি লাগে আম্মু ওনার কাছে আমার বিয়ে দেয় নাই। আম্মু যদি জানে তাহলে আমারে আর মারবো, ই করবো। স্বাভাবিক। আচ্ছা, তারপরে তো সবকিছু সবাই আমরা জানি। হ্যাঁ, সবকিছু জানেন। তারপরে আপনারা, মিম, আপনার এখানে কে কে থাকে ঢাকায়? ঢাকায় থাকি, আমার এক আন্টি আছে, আন্টি আর আন্টির মেয়ে আর কি। আপনি কি বাসায় জানিয়েছিলেন যে জল্লাদ আপনাকে এরকম প্রপোজ করছিল? না, এসব আমি বাসায় বলে নাই, এসব আমি কিছু মনেই করি না, জাস্ট বলছি। কারোর সাথে শেয়ার করেন, ওর সাথে যে বলবো আমি, এই সুযোগটা ছিল না, বুঝছেন? জল্লাদকে আপনার হাত পায়ে টাচ মাচ করছে? না, এরকম কিছু করে নাই, কিন্তু ও একটা ছবি তুলে দিছিল আমার, বুঝছেন? বলে দাঁড়াও তোমার একটা ছবি তুলি, ভুল যেটা ওর সাথে একটা ছবি নেয় আমার, বুঝছেন? আচ্ছা, একটা ছবি তুলে দিছিল আমার আর কি। মানে আপনার ফোনে আপনাকে ছবি তুলে হ্যাঁ, আমার দিয়েছিল? ফোনে।